আর আজানটা দেওয়ার সময় আজানটা শুনলেই কিছু কিছু পোলাপান ক্যারাম বোর্ড খেলে। আরে আশ্চর্য, ক্যারাম বোর্ড খেলে আঙ্গুল দিয়া, যেই আঙ্গুল দিয়া আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ পরে মসজিদে বৈঠকের মধ্যে বসে, আর হে এই আঙ্গুল দিয়া কয় অ্যাঙ্গেলে মার। হ্যাঁ, নামাজের টাইমে ক্যারাম বোর্ডের গুড়িত মারবা অ্যাঙ্গেলে, কবরে ফালে মাইর খাইবা সিঙ্গেলে। এই সন্দুরি বানায় কই দিকে তো কাটতে নিয়ে সাইরা দে, পরে বরাক বাস আমি খাই। তবে একটা কথা কোন, কবরে গেলে কি আপনার কষ্টের ভাগটা আরেকবার নিব? মাইরটা কি ডাবল না সিঙ্গেলে? নাকি তা কইব কবর থেকে, ভাই রে আ থাক দে আমার বাসা, আমার কবর অবস্থা বেশি ভালো না, খবর নেওয়ার সুযোগ আছে? আরে যখন খবর নেওয়ার সুযোগ আছে, তাহলে এই কবরটাকে আসল ঘর না নকল ঘর? আজকে সব কথা কইয়া দিয়া যাবো, কারণ কথা না কইলে হইব না। আর চোখ লাল চোখ দিকে ডরাইলেও চলতো না। নেশা কি চলবে না বন্ধ? বন্ধ। জোরে কোন বন্ধ। বন্ধ। আচ্ছা, আবার নিয়ে যাওয়ার সময় আমার দরে কেউ হ্যাঁ যদি আবার নেশার বিরুদ্ধে ওয়াজ করছি কি লেগে সুযোগ আছে? যে তিনজন জোয়ান চেয়ারম্যান বানাইছেন, এই চেয়ারম্যান যদি মনে করেন যে আজকে যদি এসে শুনতাম যে ওই আগামী 21 তারিখে নির্বাচন হইব, তাহলে আমি এসে আজকে ওয়ার্ক করলাম হইলে অনিয়ানে বসে শুনি যে চেয়ারম্যান হয়ে গেছে। মাশাআল্লাহ, তো আর চেয়ারম্যান পাইছি তিনজন, মার হাবা জোরে গন, যাক আলহামদুলিল্লাহ গন। তা আপনারা কি খুশি হয়েছেন কিনা? একদম পুরো প্যানেলটা আজকে আমরা এখানে থানা থেকে প্রচুর প্রশাসন আজকে এখানে কাজ করতেছে, মার হাবা জোরে গন। তো যাই হোক, এখন বলুন তো দেখি, কবরে যাওয়ার আগে কয়টা কন্ডিশন কইছিলাম? কালা কালা শার্ট তুই দাঁড়া, খালি ওয়াজ শুনলে চলতো না, ওয়াজ বাইত দিয়ে দিতেইব। ভালো আছো? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে। তুমি বলো তো কয়টা কন্ডিশন? কিতা কিতা? দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে সে কখনো ক্ষতিগ্রস্ত হবে না। দুইটা কোয়ালিটি কি? আপনি কি মালদ্বীপ ছিলেন না লন্ডন ছিলেন? একটা ঈমান আর একটা নেক আমল। এর সিনে ওয়াজ বাইরে নিতেব না, ওয়াজটা বাইরে নিতেব না বাবা। তুমি বয়ে যে মোবাইলটা দেখতেছো, এটা বসে বসো, চেহারা সুন্দর এমনি ঠিক আছে, কিন্তু বাইরেরটার সাথে তো ভিতরটা ফিল করতে হইব। কথা কন ঠিক না বেটি? তাহলে এখন জবানটা কইলা কন, দুইটা কোয়ালিটি কি? এক নম্বরে, দুই নম্বরে নেক আমল। এই জবান যদি হেফাজত থাকে, এই জবানের ভিতরে আল্লাহ নিয়ামত দিবেন। কথা কন ঠিক কিনা? আর এই চোখের ব্যাটারিটা যদি ঠিক রাখেন, এই চোখ দিয়ে আমার নবীকে দেখার সুযোগ পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর আল্লাহ যাকে বেশি দুনিয়াতে ভালোবাসবে তাকে বেশি পরীক্ষা দিবে। আমাদের দেশে প্যারালাইসিস রোগী আছে না? কথা কথা কয় না, আছে কিনা? দেখলে মন্দ বলবেন না। আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকে বেশি রোগ বিমার দেয়। হাদিস শরীফের মধ্যে গতকাল পড়লাম, যদি কোনো ব্যক্তির রোগ হয়, জ্বর 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 হয় না? কেউ মুরব্বীরা মাঝে মাঝে জ্বর ওঠে না? কয় যদি কারো জ্বর উঠে, রাসূল বলেন এই জ্বরের কারণে আল্লাহ পাক তার সগীরা গুনাহ মাফ করে দেয়। আরেকটা বলতাম, আরেকটা হইলো যদি কার ডায়রিয়া হয়ে মারা যায়, আল্লাহ তাকে শহীদের খাতায় নামটা লিখে দেয়। আরেকটা বলবো, যদি কেউ ডেলিভারি কেসে, অনেক মহিলারা আসলে প্রেগন্যান্সি হওয়ার পরে ডেলিভারি কেসে বাচ্চা ওয়া কাঁদতেছে আর বাচ্চার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, রাসূল বলছেন ওই মুহূর্তে যদি কোনো মহিলা মারা যায়, তাহলে মহিলার মরণটাকে আল্লাহ পাক শহীদের খাতায় লিখে দেন। সুবহানাল্লাহ। ছোট বাচ্চা মারা যায় কিনা পানিতে পড়া? যদি কেউ পানিতে পড়ে মারা যায়, আল্লাহ পাক তার মরণটাকে শহীদের খাতায় লিখে দেন। তো সুতরাং আপনি চলার পথে হিসাব করে চলবেন। সবসময় রাতের বেলা ওযু করে ঘুমাবেন, কারণ ওযু করে ঘুমায় গেলে সারা রাত নফল নামাজের সওয়াব পাবেন। আমি কি বোঝাতে পারতেছি? এই জন্য উযু করে যদি আপনি ডান কাতে শুইয়া যদি নবীর উপরে দুরূদ শরীফ পড়েন, আল্লাহ পাক রাব্বুল আলামিনের এমন দয়া হতে পারে, স্বপ্ন যুগে নবীর দিদার নসিব হতে পারে। তাহলে আমরা নবীকে দেখতে চাই কি চাই না?